313 জন সাহাবা নিয়ে তিনি মাঠে ময়দানে নেমেছিলেন। ওদিকে 950 জন বেঈমান ছিল। আবাজি 950 জন বেঈমান। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবা, কতজন সাহাবা? 313 জন সাহাবা নিয়ে, বদরের 313 জন সাহাবা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়েছে। আর ওদিকে 950 জন বেঈমান। কতজন? 950 জন বেঈমান আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের তামামা বেজে গেল। 313 জন সাহাবীদের ভিতরে দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো ঘোড়া ছিল, দুটো তরোয়াল ছিল, এমনিভাবে তিনটে তরোয়াল ছিল, তার ভিতরে একটা তরোয়ালি ভাঁ ছিল। কিন্তু 950 জন বেঈমানের ভিতরে সব তরোয়ালি ছিল, সবার ঘোড়া ছিল, সবার সামান ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই বদরের 313 জন সাহাবাকে নিয়ে যখন মাঠে ময়দানে নেমে গেল, এ বন্ধু যুদ্ধের তামামা বেজে গেল। যুদ্ধ হতে হতে একজন সাহাবা ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কিছু নাই, আপনি আমাকে তরোয়াল দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান দিকে তাকালেন, কিছু পেলেন না, বাম দিকে তাকালেন, কিছু পেলেন না। সাথে সাথে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী দ্রুত গতি থেকে যুদ্ধের ময়দান থেকে পার হয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কিছু নাই, আপনি আমাকে তরোয়ালি দেন, আপনি আমাকে তরোয়ালি দেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাবলা গাছের নিচে সিজদায় পড়ে গেল আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যে, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। আমি 313 জন সাহাবাকে নিয়ে, বদরের 313 জন সাহাবাকে নিয়ে আমি মাঠে ময়দানে নেমেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল, আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, এই যুদ্ধেই তুমি আমাদেরকে জয় দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠলেন, ডান দিকে তাকালেন, কিছু পেলেন না, বাম দিকে তাকালেন, কিছু পেলেন না। কিন্তু সামনে দেখলেন একটা খেজুরের ডাল পড়ে আছে। আমার নবী ছুটে গিয়ে ওই খেজুরের ডাল তুলেছে, তুলে বলে, ও আমার সাহাবী শোনো, আমি বলগান নবী, আমি এতিম নবী, আমি সদ্যহারা নবী, যাও যাও চলে যাও, এই খেজুরের ডাল তোমার হাতে তুলে দিলাম, এতেই তোমার জয় হবে, তুমি চলে যাও। আচ্ছা, সাহাবীদের বিশ্বাস ছিল কি ছিল না? ছিল তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুরের ডালটা তুলে যখন সাহাবীকে ডাকছে আর বলছে, আমি বড় হাত নবী রে, ও আমার সাহাবী, আমি এতিম নবী, আমি সত্যহারা নবী, এই খেজুরের ডাল তোমার হাতে তুলে দিলাম, এতেই তোমার জয় হবে, তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে সাহাবা বিশ্বনবীর হাত থেকে খেজুরের ডালটা তুলে নিলেন, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ হতে 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 একটা বেঈমান লাঙ্গা তরালি খুলে নিয়ে আসছে। ওই বেঈমান লাঙ্গা তরালি খুলে নিয়ে ওপর করে আসছে। আর এই সাহাবীকে দেখে, এই সাহাবীর হাতে একটা খেজুরের ডাল, এই সাহাবীর হাতে একটা শুকনা খেজুরের ডাল রয়েছে, কোনো তরালি নাই, কোনো ঢাল নাই। কেন? স্বাভাবিক ওকে মারার জোরে ওই বেঈমান যখন ছুটে আসছে তরালি নিয়ে, আমার নবী পাক বলছে হাদিসের ভিতরে, আবাজি সাহাবার বেঈমান যখন একত্রিত হয়েছে, আমার নবীর ওই খেজুরের ডাল যখন ওই সাহাবী পিছন দিক থেকে ঘুরিয়েছে, খোদার কসম, আল্লাহু সাক্ষী, আমার নবীর সাহাবী যখন পিছন দিক থেকে খেজুরের ডাল যখন ঘুরিয়েছে, রূপান্তরিত তরোয়াল হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা শোষিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা ঈমান হারা হবে না, যদি পূর্ণ বিশ্বাস থাকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উচ্চ মাকাম দান করব। আর আজ